পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুসরণী 6.খ এর 10 নংয়ের যে 3টা সমস্যা রয়েছে এর মধ্যে প্রথম সমস্যাটি নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের 64 পৃষ্ঠার অনুশীলনী 6.খ এর 10 নংয়ের 3টা অঙ্ক রয়েছে। তাদের মধ্য থেকে 1 নম্বর অঙ্কটি আজকে আমি সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নেব। একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এই বাগানের 6/5 অংশে ফুল চাষ করা হয়েছে। তাহলে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার? তোমরা একটু খেয়াল করো, মোট বাগানের ক্ষেত্রফল কতটুকু? 20 বর্গমিটার। এই 20 বর্গমিটারের মধ্যে 6/5 অংশ চাষ করা হয়েছে। তাহলে এখন যেই অংশটা চাষ করছে এই চাষ করা অংশের ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে আমরা কিভাবে সাজাবো? প্রথমে আমরা লিখব বাগানের ক্ষেত্রফল। বাগানের ক্ষেত্রফল হলো কত? 20 বর্গমিটার। 20 বর্গমিটার। এই 20 বর্গমিটার বাগানের মধ্যে চাষ করছে 6/5 অংশ, নাকি? তাহলে এর দেখো ফুল চাষ করা হলো কত অংশ চাষ করছে? ফুল চাষ 6/5 অংশ। এখন এই যে চাষ করা অংশের 6/5 অংশ ফুল চাষ করছে, এটা ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে আমরা কি লিখব? সুতরাং ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল, ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল। দেখো তাহলে কতটুকু মোট বাগানের ক্ষেত্রফল কত? 20 বর্গমিটার, নাকি? 20 বর্গমিটারের কত অংশ? 6/5 অংশ। আচ্ছা, এখানে একটু বোঝার বিষয় আছে, খেয়াল করো। মিটারের, এখানে হবে মিটারের। এই যে দেখো, ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল হলো 20 বর্গমিটারের 6/5 অংশ। তোমরা যদি অন্যভাবে লিখতে চাও, যে এখানে মিটার না দিয়ে, তাহলে আমি একটু আবার দেখাই তোমাদেরকে। তোমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারো যে 20 বর্গমিটার এর 6/5 অংশ। আমার চাষ করছে কিন্তু অংশ, ঠিক আছে? এই চাষ করা অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে, মানে মোট জমির ভিতরে কতটুকু চাষ করছে এটা ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি কি এর মানে কি? গুণ। তাহলে আমরা 6 দিয়ে এই 20কে ভাগ করব, মানে এমন একটা সংখ্যা নিব যেটা 6কেও ভাগ করা যায় এবং 20কেও ভাগ করা যায়। যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এর মানে গুণ। এটা তোমরা বুঝতে পারছো সবাই? এই যে 20 বর্গমিটারের, মানে 20 বর্গমিটারের মধ্যে 6/5 অংশ চাষ করছে। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করে কতটুকু চাষ করছে, তোমরা কি বলবা? 6/5 অংশ। কতটুকের মধ্যে 6/5 অংশ? 20 বর্গমিটারের। এজন্যই আমি এর লিখলাম 20 বর্গমিটারের। এর মানে কি? গুণ। তাহলে আমরা 6 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে আমরা এমন একটা সংখ্যা নিব যেটাতে আমরা 6কেও ভাগ করতে পারি, 20কেও ভাগ করতে পারি। যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো 2 6 মধ্যে যায় 3 বার, 2 20 মধ্যে যায় 10 বার। এটুকু বুঝতে পারছো সবাই? আচ্ছা, কাটাকাটি করার পরে দেখো এটা কিন্তু উপরের সংখ্যা, তাহলে এই 10 আর 5-এ গুণ করবো আমরা। তাহলে 10 গুণ 5, নিচে আছে কত? 3। এরপর দেখো 5 10 কত? 50, নিচে থাকে কত? 3। এখন উপরের সংখ্যা বড় আর নিচের সংখ্যা ছোট, তার মানে এটা একটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আমরা কি কোনো অঙ্কের মধ্যে অপ্রকৃত ভগ্নাংশ রাখা অবস্থায় শেষ করতে পারি? তাহলে অপ্রকৃত ভগ্নাংশ মানে কি? মিশ্র ভগ্নাংশ। তার মানে এখন আমরা 3 দিয়ে 50কে ভাগ করলে মিশ্র হয়ে যাবে। তাহলে আমরা যদি ভাগটা করি, দেখো 3 দিয়ে যদি তুমি 50কে ভাগ করো, 3 5-এর ভিতরে যায় একবার, 3 1-এ 3, থাকে কত? 2। 3 2-এর ভিতরে যায় না, উপর থেকে 0 আছে, 0 নামালাম। এখন 3 6 কত? 18। যদি আমি 7 বার যাই তাহলে বেশি হয়ে যায়, তাহলে এখানে থাকে কত? 2। এই 2টাকে আমরা উপরে দিয়ে দিব আর 3টাকে নিচে দিয়ে দিব। এখন আমাকে বের করতে বলা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত। তাহলে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বের হলো? এটা কিন্তু বর্গমিটার হবে, বর্গমিটার।
বর্গ মিটার। তাহলে আমাদের যেই অংশটা চাষ করছে 6-এর 5 অংশ, এই 6-এর 5 অংশ হয় কত? 16/3 বর্গ মিটার। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি লিখব? উত্তর 16/3 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এর পরবর্তী অঙ্কটা তোমরা পরের ভিডিওতে পাবে। ধন্যবাদ সবাইকে।